সুপ্রিয় বন্ধুগণ, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি পাবেন কিনা সেই বিষয়টা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। দেখুন, বিভিন্নভাবে কিন্তু চেক করা যায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আদৌ সেটআপটা পাবেন কিনা। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি আপনি না পান, যতই আপনি কাজ করেন সেই কাজের কিন্তু ফলাফল কিন্তু জিরো। অর্থাৎ যদি একটা মৃত গাছের গোড়ায় পানি দীর্ঘ সময় ধরে ঢালতে থাকেন, সেখান থেকে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। বাট একটা গাছ যদি জীবিত থাকে, সেখানে যদি আপনি পানি ঢালেন, তাহলে কিন্তু সেটা একসময় গিয়ে বড় হবে এবং একসময় গিয়ে কিন্তু সেখান থেকে ফল দিবে। তো গাছটা কি জীবিত না মৃত, এই যে অবস্থাটা জানা আপনার জন্য কিন্তু জরুরি। এটা জানার পরে আপনার কনফিডেন্স বাড়বে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আদৌ পাবেন কি পাবেন না। যদি মনে হয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না, তাহলে অবশ্যই আপনাকে এই ট্র্যাক থেকে কিন্তু বাইরে হয়ে আসতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলে যদি এই সমস্যাটা হয়, আপনাকে পেজ নিয়ে কাজ করতে হবে। পেজে সমস্যা হলে প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। যেখানে এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে সেই বিষয়টাই সম্পূর্ণরূপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স একটা ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। প্রথমত প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে নামের মধ্যে একটা ক্লিক করব। নামের মধ্যে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন। এই যে প্রোফাইল স্ট্যাটাস, এটার মধ্যে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখবেন আপনার নামের পাশে একটা গ্রিন চিহ্ন রয়েছে এবং প্রোফাইল রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ লেখা থাকবে। প্রোফাইল রিকমেন্ডেশন এরকম লেখা থাকবে। এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে যদি আপনার কজ দেওয়া থাকে বা অন্য কোনো কিছু দেওয়া থাকে, রিকমেন্ডেবল এই কথাটা যদি না লেখা থাকে, তাহলে রিকমেন্ডেবল নয়, অর্থাৎ রিকমেন্ডেবল ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এখানে। তারপরে এখানে মনিটাইজেশন এই অপশনটার মধ্যে গেলেও আপনি দেখতে পাবেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং। যদি আপনার একটা এক্সট্রা সেটআপ থাকে বা যে কোনো সেটআপে থাকুক না কেন, অথবা না থাকুক সেটআপ, আপনার এখানে গেলে আপনি এরকম দেখতে পাবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং। উপরে কিছু ডলার চিহ্ন আপনি দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর আপনাকে চলে আসতে হবে, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন ভিউজ এস, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ভিউজ এস এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনার প্রোফাইলটাকে আপনি আসলে সাজাতে পারছেন কিনা সেই বিষয়টা একটু দেখে নেবেন। দেখুন, প্রোফাইলের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। সেই বিষয়টার মধ্যে প্রথমটা হচ্ছে একটা লোগো গুরুত্বপূর্ণ, একটা ব্যানার গুরুত্বপূর্ণ, অর্গানিক রাখার চেষ্টা করবেন। তারপর প্রোফাইলের একটা ডেসক্রিপশন আপনি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, সেটা শো করতেছে কিনা। কারণ ফেসবুক থেকে যখন রিভিউ হবে, এভাবেই তো আপনার প্রোফাইলটাকে প্রথমে একটা গ্ল্যান্স দেখবে। তাই আপনিও দেখে নেবেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা। এখানে প্রোফাইলের ক্যাটাগরিটা আপনার ঠিক আছে কিনা, youtube.com সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক থাকে এখানে আপনি দিয়েছেন কিনা। এখানে আপনার যে ভিডিওটা সবচেয়ে বেশি পারফর্ম করেছে সেই ভিডিওটা আপনি এখানে পিন পোস্ট করে কিন্তু রেখে দিতে পারবেন। যে ভিডিওটা সুন্দর হয়েছে বা অর্গানিক হয়েছে সেই ভিডিওটা আপনি রেখে দিতে পারবেন। এভাবে আপনি আপনার প্রোফাইলটাকে মোটামুটি চেক করে নেবেন। আরও কয়েকটা বিষয় চেক করে নেবেন সেটিংস থেকে, সেটা হচ্ছে আপনার বয়সটা ঠিক আছে কিনা, 18+ আছে কিনা, এবং আপনার লোকেশনটা বাংলাদেশে আছে কিনা, জিমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, এই কয়েকটা জিনিস চেক করবেন। চেক করার পর এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পর নামের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর এভাবে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটা অপশন নিউজ রিভিউ, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, যদি আপনার কোনো ভিডিওর অডিওতে সমস্যা থাকে, অর্থাৎ অডিও যদি ফেসবুক থেকে মিউট করে দেয় কপিরাইট ক্লেমের কারণে বা কপিরাইটের কারণে, মানে এই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর এই ভিডিওগুলোকে দেখে দেখে অ্যাটলিস্ট আপনি ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আগে কিন্তু একটা অপশন ছিল রিপোর্ট কিভাবে চেক করবেন সেই ধরনের কিন্তু একটা অপশন ছিল, কিন্তু ফেসবুকে কিন্তু এই যে রিপোর্ট চেক করার এই সিস্টেমটা কিন্তু এখন নাই। দেখুন, আমি যদি প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেটিংসে যাই, এখানে সেটিংসে ক্লিক করার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটার মধ্যে ক্লিক করার পর রিপোর্টে প্রবলেম, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে কোনো রিপোর্ট যদি হতো তাহলে ফেসবুকে এখানে কিন্তু কি করতো, সেই রিপোর্টগুলোকে এখানে এনে জমা রাখতো। বাট এখন কিন্তু এই সাপোর্টটা কিন্তু ফেসবুক দিচ্ছে না। ফেসবুক এই সাপোর্টটা না দেওয়ার কারণে আসলে আপনার কোনো ভিডিওতে স্প্যামিং হচ্ছে কিনা, আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, এটাও কিন্তু উজ্জ্বল হয়েছে। এখানে যদি আসেন, আসার পরে এখানে দেখুন রিপোর্টস অ্যাবাউট অ্যাবিউজ অর স্প্যাম শুড নট বি সাবমিটেড হেয়ার। যেহেতু এখানে এই রিপোর্টটা এসে আর জমা হয় না, সেই জন্য আপনাকে কিন্তু ভুল করা যাবে না, অর্থাৎ আপনাকে কোনো রকমের স্প্যামিং করা যাবে না।
স্প্যামিংটা তো বিভিন্নভাবে হয়, এগুলো আলাদা আলাদা ভিডিওতে বিভিন্নভাবে বলেছি, এগুলো আপনি দেখলে হয়তো বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে স্প্যামিংটা হয়। তো ওই ভিডিওগুলো আশা করি দেখে নিলে আপনি বুঝতে পারবেন, এবং কমিউনিটি গাইডলাইন কিভাবে ভঙ্গ হয় সেই বিষয়টাও আপনি দেখে নেবেন। দেখুন ফেসবুকে কিন্তু অনেক ধরনের ইস্যু আছে, দুই একটা ইস্যু মারাত্মক, ওই দুই একটা ইস্যুর কারণে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিবে না, বাট বাকি ইস্যুর কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। তাই হতাশার কিছু নেই, নিয়ম মেনে সুন্দরভাবে কাজ করে যান, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।